আমি আগস্টে চলে যাব ওখানে গ্রুম ড্যান্স ফাইট ওটার একটা গ্রুমিং এর টিম রাখা হয়েছে। ওখানে আমি আমার আরো হিরোইন যারা আছেন ইন্ডিয়ার যারা আছেন সবাই ওখানে গ্রুমিং করব। মুম্বাইয়ের একজন প্রোডাকশন আরিত্র ক্রিয়েশন একটা প্রোডাকশন আছেন, ওই প্রোডাকশনেরই মুভি। ওরা 3 দেশে ছবিটা করছে। ওটা নভেম্বরে আশা করছি স্টার্ট হবে। বাকিটা ইনশাল্লাহ খুব অচিরেই ওরা আগে পাবলিশলি যাবে, যদিও আমাদের বাংলাদেশে অনেক আগে পাবলিক হয়ে গেছে এবেলার একটা নিউজ দেখে। আমি গত 5 দিন ধরে কলকাতাতে ছিলাম। আমাদের লাস্ট স্ক্রিপ্টের কাজ চলছিল এবং আমাদের টিম মিটিং এর কাজ চলছিল, আমাদের গ্রুমিং এর কিছু কাজ চলছিল। এবং আমি আগস্টে চলে যাব ওখানে গ্রুম ড্যান্স ফাইট ওটার একটা গ্রুমিং এর টিম রাখা হয়েছে। ওখানে আমি আমার আরো হিরোইন যারা আছেন ইন্ডিয়ার যারা আছেন সবাই ওখানে গ্রুমিং করব। ড্যান্সের আমার ইন্ট্রোডিউসিং গান আছে, ওটাতে আমরা একটাই নাচের গান, আমার বাকিগুলো রোমান্টিক সং। ওই গানগুলাতে আমরা পারফর্ম করার জন্য আমরা রিহার্সাল করব ওখানে। ওই আপাতত আমি একাই যাচ্ছি আর কি। আপাতত এখনো তাদের চিন্তা ভাবনার দিক দিয়ে আপাতত আমি একাই আছি। আর একজন মডেল কাজ করার কথা চলছে, যারা টাইরা উনিও একটা গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করবে। এটা ওখানকারই ওরা অডিশন দিয়ে আমাদেরকে নিয়েছে মূলত। আমরা প্রথমে অডিশন দিয়েছিলাম, যখন স্ক্রিপ্টিং করা হয় আমাদেরকে স্ক্রিপ্ট দেওয়ার পরে ভিডিও ফুটেজ পাঠানো হয়েছিল, তখন তারা আমাকে সিলেকশন করে দিন। গতবার যখন গিয়েছিলাম তখন তারা আমাকে ফটোশুট করেছে। এটা এটা শুধু কলকাতার ভাষায় তৈরি হবে আর ইংলিশ ডাবিং হবে আর কি। আর হিন্দিতে হয়তোবা যদি তারা যদি মনে করে যে ইন্ডিয়াতে সব জায়গায় রিলিজ করবে, হয়তোবা ইন্ডিয়াতে হিন্দিতে ডাবিট করতে পারে। আমরা মনে করি ওইটা ভালো একটা মাঠ। আবার ওখান থেকে আমাদের সিনিয়র আর্টিস্ট যারা মনে আছেন ওনারা মনে করে বাংলাদেশ একটা ভালো একটা মাঠ। ঋত্বিক রোশনের মতো লোক এসে সবার কাছে রিকোয়েস্ট করছিল, আপনারা জানেন হয়তো স্টেজে দাঁড়িয়ে, যে প্লিজ আমার ছবিটা আমি আপনাদেরকে নিয়ে দেখতে চাই। হ্যাঁ, তা তাকে কিন্তু মাঠ করে দেওয়া হয়েছিল, কিন্তু কিন্তু বাংলাদেশের মানুষ এতটা বোকা না আর কি, সত্যি কথা বলতে। কারণ তারা তাদের সৃষ্টি কালচার, তাদের ভালোবাসা, তাদের ভালোবাসার মানুষ, এই কমন ফেস, এই আমার কথা, আমার চাল চলন, এইগুলাই আমার কিন্তু আমার পাশের বন্ধু বান্ধব এরাই কিন্তু এটাই ফলো করবে, এটাই ভালোবাসবে। কিন্তু তারা হয়তো টিভিতে দেখতে পছন্দ করে, হ্যাঁ আমি এই সুপারস্টার ইন্ডিয়ার এই সুপারস্টারের ছবি পছন্দ করি, কিন্তু অ্যাকচুয়ালি যখন হলে আসবে তখন কিন্তু ওই টিকিট কেটে আসলে ওইভাবে হলে দেখতে যাবে না। সেম জিনিসটা তারাই, তাদের থেকে আমাদের ভ্রাতৃত্ব বোধটা অনেক বেশি, আমরা এর আগেও প্রমাণ করেছি কিন্তু। কারণ আপনারা দেখেছেন, আমি এটা সত্যি কথা বলি, আমি সত্যি কথা বললেই অনেকের কাছে হয়তো বা খারাপ হয়ে যায়। আমরা যখন আমাদের দেশের কিছু মনে করেন না, আমাদের দেশের আমি দেখেছি, মনে করেন ছবি একটা রিলিজ হয়েছে, আদৌ ছবিটা ইউটিউবেও নয়, ছবি যে কোথায় রিলিজ হয়েছে এটা আমি নিজেও জানি না, আপনারাও জানেন না অনেকেই। কিন্তু আপনারা অনেকেই জানেন যে আজকে বাংলাদেশে কলকাতা থেকে একজন হিরোইন আসতেছে। নাম কি কি নাম এটা আপনারা নিজেরাও না জেনে দৌড় দিয়ে কিন্তু প্রেস কনফারেন্সে চলে যান এবং বড় বড় হেডলাইন করেন, এক একটা করে করেন। হ্যাঁ, তা আপনি আমাকে বলেন, আমি শিকারির সময় আমি তখন কলকাতাতে ছিলাম, একটা ক্যামেরাও কিন্তু রিভিউ করার জন্য হলে যায়নি কিন্তু। কারণ তাদের ভালোবাসা কিন্তু দেবদা, তাদের ভালোবাসা কিন্তু জিদ্দা। তারা চায়নি তাদের ভালোবাসাটাকে ভাগ করে আরেকজনের উপরে নিয়ে আসার জন্য। আপনি এবারও দেখেন না, এবার নর্মাল হিসাব দেখেন না, এবার যে প্রেস কনফারেন্স হলো, আপনি প্রফেশনাল টিভি চ্যানেলে কয়টা ক্যামেরা আপনি ওখানে দেখছেন? সবই তো কন্টেন্ট ক্রিয়েটর দেখছেন। তা টিভি চ্যানেল তো আসেন প্রফেশনাল যাদেরকে আসার কথা আর কি। যেভাবে আমরা ইন্ডিয়া থেকে কেউ আসলে ভেঙে চুরে দরজা জানলা ভেঙে, বাস ভেঙে, ট্র্যাক ভেঙে চলে যায় আমরা ওখানে, কিন্তু সেটা কিন্তু হয়নি কিন্তু ওখানে। কিন্তু আমাদের সুপারস্টার ওখানে যাওয়ার পরে কিন্তু হয় না কিন্তু। কারণ তারা, সত্যি কথা বলতে গেলে, তারা ভালোবাসাটা এমন একটা জায়গায় রাখে যে ভালোবাসাটাকে নিজেকে ত্যাগ করে, নিজের মানুষকে ত্যাগ করে আরেকজনের ভালোবাসার জায়গা না কিন্তু। তো আমি আপনাদেরকে আগে রিকোয়েস্ট করব যে আমরা যারা আছি আমরা কিন্তু আপনাদেরই সন্তান, আমরা কিন্তু আপনাদেরই লোক। আমাদেরকে যদি প্রমোট করেন, আপনাদের কোনো কিছুতে কমতি হবে না কিন্তু। আমাদেরকে প্রমোট করবেন। হ্যাঁ, আরেক দেশ থেকে, ভিন দেশ থেকে একজন আসলো, কোন ছবি করলো সেটা আমিও জানি না, আপনিও জানেন না, কিন্তু ভেঙে গেলেন যে হ্যাঁ ওই দেশ থেকে একজন আর্টিস্ট আসছে। এই প্লিজ এই জায়গাটা থেকে আপনারা দূরে সরে আসেন। তুফান যে টাইপের ছবি, সেই টাইপের ছবি তো আলোড়ন সৃষ্টি করার একটা ব্যাপার ছিল। সেই জায়গাটাতে আপনারা আমাকে কি বলবো, ডিজিটাল সেক্টরটা কোনো জায়গা থেকে, যদিও ভ্যাঙ্কাটেসের ছবি ছিল এটা, হ্যাঁ, তারপরেও কিন্তু কোনো দিক দিয়ে সাপোর্ট কিন্তু করে নাই কিন্তু, ইচ্ছে করে না। কারণ আমরা বাঙালি, বাংলাদেশি, আমরা বাঙালি না, সরি বাংলাদেশি। ওনারা বলার সময় বলে সবাই বাঙালি, কিন্তু বাংলাদেশি আমরা। তো আমাদেরকে ওইভাবে ওনারা গোনে। আর আমি কাজ করতে যাচ্ছি, আমি আজ আর্টিস্টের কোনো তার কাটা নাই, কোনো বেরিবাদ নাই। তো সেই দিক থেকে আমাকে তারা চয়েস করেছে, আমাকে তারা মনে করেছে।